প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আনুগত্য আমি কিভাবে করব? আমার কাছে তো জিবরিল আসবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আনুগত্য আপনি কিভাবে করবেন? আপনার কাছে তো জিবরিল আসবেন না, আপনার কাছে ওহী আসবে না, আপনার কাছে আসমানি কোনো কিতাব আসবে না। প্রশ্ন হলো, তাহলে আপনি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আনুগত্য করবেন কিভাবে? আপনি আপনার মন গড়া পদ্ধতিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আনুগত্য করলে হবে না। আপনি আপনার মন গড়া পদ্ধতিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত করলে হবে না। প্রশ্ন হলো, আপনি আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? আল্লাহর আনুগত্য সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে? আল্লাহর আনুগত্য আপনি সঠিক পদ্ধতিতে করছেন নাকি বেঠিক পদ্ধতিতে করছেন? আপনি জানবেন কিভাবে? আপনি চিনবেন কিভাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন, শোনো, দুনিয়াতে তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও, পথ একটা রয়েছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যদি তুমি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যদি তুমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পন্থায় তুমি যদি আল্লাহর আনুগত্য করো, তাহলেই তুমি আল্লাহর আনুগত্য করেছো। আর যদি সরওয়ারে দু আলমের আনিত পন্থা বাদ দিয়ে খাজার পদ্ধতিতে, বাবার পদ্ধতিতে, মানুষের বানানো পদ্ধতিতে তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও, তুমি ভণ্ড ছাড়া কিচ্ছু না। ভালো করে বুঝবেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ কোরআনে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন আমাদেরকে শিখিয়েছে আল্লাহর আনুগত্য করতে। আল্লাহর আনুগত্য আমি কিভাবে করব? কোরআন আমাকে শিখিয়েছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এবার প্রশ্ন হলো, আমি রাসূলের আনুগত্য করব কিভাবে? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, মা কোরআন তুমি আমাদেরকে বলো আমরা রাসূলের আনুগত্য কিভাবে করব? কোরআন আপনাকে জবাব দিবে, শোনো, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরবে, ওয়া মা নাহাকুম আনহু। আর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে। এবার কথা বুঝেন, আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন। প্রশ্ন, রাসূল কি নিয়ে এসেছেন? আপনি সুনানে আবি দাউদে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নী উতু ওয়া মিসলাহু মাআহু। আমার উম্মত শুনো, আমি তোমাদের কাছে আহকাম দেওয়ার জন্য, আমি তোমাদের কাছে শরীয়ত দেওয়ার জন্য, আমি তোমাদের কাছে ইসলাম দেওয়ার জন্য কি নিয়ে এসেছি জানো? আমি তোমাদের কাছে দুইটা জিনিস নিয়ে এসেছি। একটা হলো আলা ইন্নী উতিতুল কোরআন। আমি তোমাদের কাছে আল্লাহর অকাট্য ওহী কোরআন নিয়ে এসেছি। হ্যাঁ, কোরআন দিয়ে হালাল প্রমাণিত হয়, কোরআন দিয়ে হারাম প্রমাণিত হয়, কোরআন দিয়ে আকীদা প্রমাণিত হয়, কোরআন দিয়ে শরীয়ত প্রমাণিত হয়, এই কোরআন থেকে ইজতিহাদ করা যায়। সব কিছুর মৌলিক টেক্সট হলো কোরআন। আল্লাহ বলেন, শোনো, কোরআনের মতো আরেকটা আছে, ওইটার নাম হাদিস। বলেন, কোরআনের মতো আরেকটা আছে, ওইটার নাম হাদিস। বলেন না সবাই, কোরআনের মতো আরেকটা আছে, ওইটার নাম হাদিস। এজন্য আমরা কোরআনও মানি, হাদিসও মানি। বলেন না, আমরা কোরআনও মানি, হাদিসও মানি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোরআন নিয়ে এসেছি, হাদিসও নিয়ে এসেছি। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। রাসূলের আনুগত্য আপনি কিভাবে করবেন? রাসূল যা করার নির্দেশ দিয়েছেন তা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে আপনি বেঁচে থাকবেন। এবার আমরা হাদিসের সংজ্ঞা সবাই জানি, হুয়া মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীর أو صفة خلقية أو خلقية سواء كانت قبل البعثة أو بعدها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক কথা, প্রত্যেক কাজ, প্রত্যেক মৌন সমর্থন, চাই সেটা প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে হোক অথবা প্রাতিষ্ঠানিক নবী হওয়ার পরে হোক, সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার রাসূলের কথা মানতে হবে, আমার রাসূলের কাজ মানতে হবে, আমার রাসূলের মৌন সমর্থন মানতে হবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতে চাইবে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করবে, যারা ইসলামী শরীয়তের মৌলিক অকাট্য দলিল হাদিসকে মানবে না, তারা কাফের। বলেন, যারা হাদিসকে দলিল মানবে না তারা কাফের। বলেন না, যারা হাদিসকে দলিল মানবে না তারা কাফের। এজন্য আমরা কোরআনও মানি, হাদিসও মানি। বলেন না, আমরা কোরআনও মানি, হাদিসও মানি। এবার আমি আমার মূল বিষয়ের দিকে খুব সংক্ষিপ্ত করে ইশারা দিয়ে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন
তা মানা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা লাগবে। এবার বলেন, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাম একটা কাজ করতে নিষেধ করেছেন, সে ওই নিষেধ মানলো না, রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে একটা কাজ করতে নিষেধ করেছেন, সে নিষেধ ওভারটেক করে নিজের পক্ষ থেকে মন গড়া পদ্ধতিতে কোনো কাজ করলো, বলেন যারা রাসূলুল্লাহ সাল্লামের আদেশ ওভারটেক করে, রাসূলুল্লাহ সাল্লামের নিষেধ ওভারটেক করে মন গড়া পদ্ধতিতে কাজ করে, এরা আশিকে রাসূল না ভণ্ড? বলেন এরা আশিকে রাসূল না ভণ্ড? এবার আমি